দুটো ছেলে সেই জমিলে বিচার দিতে দিয়েছিল, তা আজকে তো সেই জমি মাপার হবে। তো জমিটা মেপে দিয়ে সেটা আমিন বলেছিল, আমিনের কাছে ফোন করে দিই কি বলে। হ্যালো হ্যালো, হ্যাঁ মোড়ল মশাই বলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বেরোচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যাবি নি গো? হ্যাঁ চ মোড়ল মশাই ডেকেছে, চ আমি জমি মাপতে হবে। এই আমিন এসছিস, বসো বসো, আমিন চাই বসো। বলো আমি বলো। শোনো, ওর বড় ছেলে বুঝলে আমার 10,000 মতন ঘুষ দিয়েছে। তোমার বড় ছেলে? আমার বড় ছেলে না, তাহলে ওই যাদের জমি মাপা হবে না তার বড় ছেলে আমার 10,000 মতন ঘুষ দিয়েছে। তা ওর বড় ছেলে দিয়ে একটু সাপোর্ট করবে, একটু মানে একটু ফিটের একটু বেশি বেশি করে মানে ঘুরিয়ে দেবে। হ্যাঁ, তা ও 10,000 মতন দেশ তো, ওর দিকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? বুঝতে পারছো? বলছিলাম মোড়ল সাহেব, আমরা একটা আইনজীবী লোক, ওসব কাজ করতে আমরা পাচ্ছি না বুঝলে। তাহলে বলো কি করা যাবে? আমিন সাহেব, ওসবলে তোমার চিন্তা করতে হবে না, এই দেওয়া হবে বুঝলে। ও আচ্ছা তাই হোক। ফিরোজ, তুমি ছেলের আর ছেলের বাপের ডেকে নিয়ে এসো, যাও। ও মোবিল চাচা, মোরে সাহেব তোমার ডাক করে গেছে। হ্যাঁ মোল সাহেব ডাক করে গেছ তাহলে? এই ওই মনে হয় জমির ভাগ করার কথা ছিল, ডাক করে গেছে। ছেলেপিলেরা মাঠের যা কাজ কাম পড়েছে, এখন এই খেতে ঘাস জমে গেছে, আবার ওই জমি ভাগ করে তা যাই, রক্ত খেকর বাটারা তো শুনবে না, তো যাই দেখি বাবা। এই ভাই, আজকে তো জমি মাপার কথা রয়েছে তো, তা সেই 10টা তো বেজে গেছে, আব্বা তো সেই মাঠে কাজ করতে গেছে, এখনো তো আসেনি। কি জান? ও আব্বা মানে ডাকতে আসবেন বুঝলি, একটু বসি, আব্বা আসবেন। ঠিক আছে, একটু বসে আসবেন একটু। যাই সে ছেলে দুটো কোথায় রয়েছে তা কি জানি, মাথায় কাজ পড়ে গেছে। তা দেখি আজকের সেই জমি জায়গা ভাগ যোগ রয়েছে, ছেলেগুলোর দুটো ভাগ করে দিতে হবে। যাই আমি টুকটুক করে দিকে। এই রয়েছে, এই, আর তোরা এখানে বসে রয়েছিস, জমি জায়গা আজকের রবিবার, আমিন সাহেব এসে মশাই ডাক করে গেছে, চামচাকা পেটকেছে, জমি জায়গা ভাগ যোগ হবে। চ বাড়ি চ, চ মাঠে ফিতিমিতে ফেল দিয়ে হবে, চ। বসে রয়েছি, দুই ভাই তো ভালোই চুক্তি করতেছি, বুড়ো বার্তার মারবি? হ্যাঁ, এত এত টেনশন আমি আর নিতে পারছি না। এ ভাই, আব্বা ডাকতে এসে জমি ভাগ হবে, মানে আমিন সাহেব সব চলে এসে, চ জমিটা ভাগ করে আসি, চ। তুই যা, আমি যাচ্ছি। ঠিক আছে, চ। আমি তো মোড়ল সাহেবের 10,000 ঝেঁকে দিস, যা কটা করবেন আমার দিকে একটু বেশি করে দেবেনি। না যাই, ছোট ভাই তো চলে গেছে অনেকক্ষণ, আমিও যাই, নাহলে কি বলবেন না বলবেনই। তো কই, তারা তো এসে গেছে, চলো মোড়ল মশাই যাওয়া যাক জমি জায়গা মাপার বিষয়। চলো, জমিটা আজকে সব ক্লিয়ার করে দেবো, না যেন ঝগড়া টগড়া হয়, না যেন হয়। চলো। মোল সাহেব তুমি এস তো, তাহলে এই এই জমিটা এখনো চাষবাসানি হয়নি, বুঝতে পারছ তো? এই জমিটা 4টে ভাগ হবে, মানে আমার 2 মেয়ে আর 2 ছেলে, তাই এক ভাই আর 2টো মেয়ে সমান, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী 3টে ভাগ হবে, আমার 15 শতক জমি, মানে আমার 5 শতক করে হবে, ঠিক আছে? তা এইটা মোটামুটি এখন ওকে 2 ভাগ করলে থাকুক হাফ করে, হ্যাঁ, এর 7.5 ওর 7.5, ঠিক আছে? সেই হিসেবে আমিন সাহেব এসতো, মাপযোগ করো, সেই হিসেবে আমি বয়স হয়ে গেছে, আমি আর এদের আর নিতে পারছি না। ঠিক আছে, সেই হিসেবে ভাগটা করো তুমি, ঠিক আছে। আমিন সাহেবের বুঝিয়ে বলো। আমিন সাহেব, বলো। বলি এই দেখতে পাচ্ছ তো, এই জমিটা মানে 7.5 কর 2 ভাইয়ের নামে হবে। হ্যাঁ 750 তো। হ্যাঁ, তা এই জমিটা মাপ হবে, তা তুমি মাপা শুরু করো, আমরা সাইডের দিক রয়েছি, ঠিক আছে? 750 তো। কি করো ভাই বলুন দেখি? বড় ছেলেটা 10,000 টাকা ঘুরে দিয়েছে, মোড়ল সাহেবের অর্ধেক, আমার অর্ধেক, 5,000 দুজন নিতে হবে। তো বড় ছেলে 10 কর দেয়, আর এর 5 কর দেয়, 15 শতক জমি,
7.5 করে বলে নিলো, ওর 10 কর দেয় আর বড়রা আর ছোটটার 5 কর দেয়। ঠিক আছে কেজিটা বার করে দাও। মুস্তাকিন এলাও ম্যাপ অনুযায়ী তো জমির অংশ সবই কষা হয়ে গেছে, তা তোমরা 2 ভাই ফিতেরা ফেলো, আমি তোমাদেরকে জমিটা বুঝিয়ে দেই। ধর ভাই ধর। দাঁড়াও আমি যাই ওখানে আবার। এই লাগাতে, এই লাগাতে। তুমি এখানে এসো। এরা 70 ফুট লাগা বুঝলে তো? ওই সোদা করো এরা লোকেরা। এটা অন্য জনের সোদা করো। হ্যাঁ আর তুলো। ওই সাইড লোকের জমি 45। 45 বললে তো? হ্যাঁ হ্যাঁ 45। এই এখানে একটা খোঁটা মারো তো। আর হ্যাঁ ও মতো একটা মারো। কতটা হয়েছে? 41 হবে না কখনো। 25 এখানে মারো খোঁটারটা। একটা খোঁটা নিয়ে এসো, এখানে মারো খোঁটার। তাড়াতাড়ি নিয়ে আসো এবারে শোনো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। আমার ভাইকে ডাকো। ভাই এখানে আয়, ভাই এখানে আয়। তাহলে তোমাদের 2 ভাই সব সমানে ভাগ করে দিলাম। তোমার বাপ যারা বললো যে আমার 2টো মেয়ে 2টো ছেলে, বুঝলে তো? আমি সেই হিসেবে তোমার একটা বোন দিছি, তোমার একটা বোন দিছি। তাহলে সমানে দুজনের ভাগ করে দিলাম, বুঝতে পেরেছো তো? তোমার ভাগ এইটা, তোমার বড় ভাগ ওইটা। আর তুমি দেখে নাও। আমার বড় ভাইটা তো বড় বড় লেগ দিচ্ছে, আমারটা তো ছোট ছোট লেগ দিচ্ছে। তোমার ছোট না, তোমার সব সমান ভাগ। তোমার বাপ সাহেবকে বলেছে, আমিও তোমার ভাগ সাহেব করে দিই, বুঝতে পারছো তো? না আমি এরা মানবো না, আমি কোনো আব্বার কাছে যাবো। আব্বার কাছে যাও, যে আব্বাকে ডেকে নিয়ে আসো। আব্বা ওই সে বড় বড় বেশি জমি দিয়েছে, আর আমার কম জমি দিয়েছে, বুঝতে পারছো আব্বা? ওই সেই জানিনি, ওরা বলতে বলে, চাউমিন বলতে বলে ওই একই ভাগ, আমার নাকি আরে নাকি বেশি দিয়েছে আর ভার নাকি আরে সরু দিয়েছে, তাই ভার জমি নাকি বড় হয়েছে। তুমি চলো, তুমি ঠিকভাবে ভাগ করো। আরে দাঁড়া, এ তো ভাগ তো দেখতেছি ঠিকঠাকই করেছে। আব্বা তুমি বড় বড় সাপোর্টে? আরে বড় মাছ সাবন না। না আমি ওইসব কিছু জানিনি। এই সর বাপ মরে যাবে, বাপ মরে যাবে। এই রক্ত করে বেড়া কি করেছিস? আমার বাপের মেরে দিচ্ছিস সামান্য জমির জন্য? আমিন সাহেব বলো। কেস ঘটে গেছে, ওইদিক বাপের মেরে ফেলেছে। চলো আমার তুমি আস্তে আস্তে পার্টি উঠিয়ে যাবো, আবার দৌড়বো। এই মোড়ল সাহেব আর আমিন সাহেব পালা চাই। দাঁড়াও। এই দেখতেছি কি, পালাও।